এই মাত্র মানে মোটামুটি 20-22 জনের মতো পেশেন্ট রয়েছে। তো দেখুন, থাইরয়েড বলুন, আইবিএস বলুন, হাই ব্লাড প্রেশার বলুন, ডায়াবেটিস বলুন, এগুলো কোনো ডিজিজ না। ভালো করে জানবেন, এগুলো কোনো ডিজিজ না। এবং এগুলোর জন্য আমাদের মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই, আর এগুলোতে মেডিসিনের কোনো কিউরেবল ট্রিটমেন্ট নেই। আপনি আমার কথা বিশ্বাস না হলে, যে ব্যক্তি থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন, যে ব্যক্তি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন, দ্যাট মিনস আপনার হাই ব্লাড প্রেশারের জন্য মেডিসিন খাচ্ছেন, এবং যে ব্যক্তি ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন, ওনাদেরকে জিজ্ঞেস করবেন গিয়ে যে আপনি কতদিন থেকে মেডিসিন খাচ্ছেন। বলবে, থাইরয়েডের পেশেন্ট বলবে আমি দীর্ঘ 10-15 বছর থেকে মেডিসিন খাচ্ছি। ডায়াবেটিস পেশেন্ট বলবে আমি 15-20 বছর থেকে মেডিসিন খাচ্ছি। হাই ব্লাড প্রেশার পেশেন্ট বলবে আমি দীর্ঘ এত বছর থেকে মেডিসিন খাচ্ছি। তাহলে এবার আমার কোয়েশ্চেনটা হলো, যদি মেডিসিনে এইসব সমস্যাগুলো কিওর হতোই, তাহলে কোনো ব্যক্তি বছরের পর বছর এরকম ভাবে মেডিসিন খেতেন না। এম আই রাইট অর রং? আমি ঠিক বললাম? তাহলে যখন এইসব সমস্যা মেডিসিনে ঠিক হবার নয়, তাহলে আমরা মেডিসিন কেন খাবো?